হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সারাদিনে আমি কী করি। সকালবেলায় প্রথমেই ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে আমি অফিসের উদ্দেশ্যে অলরেডি বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে অফিস যাওয়ার জন্য প্রথমে একটু হেঁটে, তারপর অটো করে, আর তারপর ট্রেন, আর তারপর আবার মেট্রো, তারপর একটু হেঁটে অফিসে পৌঁছতে হয়। যাই হোক, অটো করে এসে এই যে একটা গুতলুর সঙ্গে আমার দেখা হয়েছিল, ওকে একটু আদর করে দিয়ে আমি পৌঁছে গেছি স্টেশনে। এবার স্টেশনে রাজীবও আমার সাথে ছিল। আমরা জেনারেলি একসাথেই অফিসের জন্য রওনা দিই, একই ট্রেনে যাতায়াত করি। মেট্রোর জার্নিটা আমার একারই থাকে, বাট ট্রেনে আমরা একসাথেই যাতায়াত করি। ও যায় নর্মাল কম্পার্টমেন্টে আর আমি যাই হচ্ছে লেডিস কম্পার্টমেন্টে। যাই হোক, ওর কম্পার্টমেন্টের দিকে চলে গেছে। ট্রেন ইজ অলমোস্ট অন দ্য ওয়ে, তো ট্রেনও মোটামুটি চলে এসছে। এবার আমি উঠে গেছি ট্রেনে, বসার জায়গাও পেয়ে গেছি। ট্রেনের এই জার্নিটা অনেক বেশি হেক্টিক হলেও মাঝে মধ্যে আমার ভীষণ ভালো লাগে। এই যে ট্রেনের জানলা দিয়ে বাইরেটা দেখা যায়, এটা আমার ভীষণ প্রিয়, জানি না কেন। যাই হোক, এবার ট্রেনে কিছুক্ষণ বসার পর আমার স্টেশন চলে এসছে। এবার আমাকে নামতে হবে। প্রচণ্ড ভিড় থাকে এই টাইমটায় ট্রেনে, তো অনেক ঠেলাঠেলি, গুতোগুতি, মারামারি সহ্য করে এবার আমি আস্তে আস্তে নেমে যাব মেট্রো স্টেশনের জন্য। এখানে রাজীবের সঙ্গে আমার একবার দেখা হয়, তো আজকেও যথারীতি দেখা হয়েছে, বাট আজকেও একটু বিজি ছিল জন্য অতটা কথা হয়নি আমার সাথে। তো এবার আমি মেট্রোর প্ল্যাটফর্মের দিকে চলে যাব। তো ওকে এখন আমি একটু বাই করে দিয়ে, টাটা বাই বাই বলে দিয়ে আমি মেট্রোর প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি। এই যে সাবওয়ে দিয়ে আমি নেমে যাচ্ছি। কয়েকটা দিন ধরে ট্রেনের বড্ড গণ্ডগোল থাকার জন্য কোনো ট্রেনই টাইমে আসে না। আর আমি ইদানিং দেখছি মেট্রোরও আজকাল লেট হয়, বাট আই ডোন্ট নো ওয়াই ইট ইজ হ্যাপনিং। যাই হোক, কী আর করা যাবে। এই মেট্রো আর ট্রেনের গণ্ডগোলের জন্য প্রত্যেক দিনই আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আর আমি প্রতিদিন বকা খাচ্ছি। যাই হোক, মেট্রোর কার্ডের ব্যালেন্সটা এবার আমি একটু চেক করে নিচ্ছি, কারণ আমার মনে ছিল না আলটিমেটলি সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে না নেই। তো দেখলাম যে না, ঠিকঠাক ব্যালেন্স ঠিকঠাকই রয়েছে। আর আমি 100 টাকা রিচার্জও করে নিয়েছিলাম ফর সেফ সাইড। যাই হোক, এবার আমি মেট্রোর কার্ড নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি পাঞ্চিং কাউন্টারের দিকে। তো মেট্রোর কার্ড পাঞ্চ করে দিয়ে এবার আমি চলে যাব মেট্রোর প্ল্যাটফর্মের দিকে। তো এই জার্নিটা আমার বেশ ভালো লাগে কখনো কখনো, বাট সবসময় একদমই ভালো লাগে না। এই যে আমি একটুখানি শর্টস নিতে নিতে পৌঁছে গেছি মেট্রোর প্ল্যাটফর্মে। মেট্রো অলমোস্ট অন দ্য ওয়ে। এই যে মেট্রো আসছে আস্তে আস্তে। আজকেও মেট্রো অলমোস্ট লেটই ছিল, 2 মিনিট। যাই হোক, মেট্রো চলে এসছে। এবার আমি মেট্রোতে উঠে বসেও পড়েছি। এবার আমার রওনা হচ্ছে অফিসের উদ্দেশ্যে। যাই হোক, আমার স্টেশন চলে এসছে। এবার আমি নেমেও গেছি অলরেডি। কার্ড পাঞ্চ করে আমি সাবওয়ে দিয়ে হেঁটে 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 ওপরে উঠেও গেছি। এবার হাঁটতে 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 এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি অফিসের কাছাকাছি। অফিসের প্রিমাইসেসে আমি অলরেডি ঢুকে গেলাম। এখানে রিসেপশনে দুজন ভীষণ কিউট ম্যাডাম বসে থাকে। ওদেরকে মোটামুটি একটু হাত নেড়ে গুড মর্নিং বলে দিয়ে আমি চলে যাচ্ছি আমার অফিসের ফ্লোরের দিকে। যাই হোক, এবার আমি লিফটে করে যাচ্ছি। একটুখানি দেখে নিচ্ছিলাম নিজেকে, কারণ চুলগুলোকে আমি উঠিয়ে একদম বেঁধে রাখি। আমার প্রচণ্ড গরমের প্রবলেম আছে, সেজন্য আমি চুল সবসময় খুলে রাখি না। যাই হোক, লিফটে করে আমি পৌঁছে গেছি অলমোস্ট আমার ফ্লোরের দিকে। অফিসে ঢুকে আমি প্রথম যে কাজটা করি, ওয়াশরুমে এসে একবার নিজেকে আয়নায় দেখে নিই, কারণ ফ্লোরে অনেক ধরনের লোকজন থাকে এবং আমাদের অফিসটা বেশ বড় হওয়ার কারণে অনেক মেম্বারই এখানে থাকে। তো নিজেকে প্রপারলি ড্রেসড আপ রাখাটাও আমার মনে হয় ভীষণ দরকারি। যাই হোক, এখানে নিজেকে দেখে নিয়ে একটুখানি নিজের ফটো আর ভিডিও ক্লিক করে নিয়ে চলে এসেছি আমার ডেস্কে। একটু কিছুক্ষণ কাজ করে নেওয়ার পর এবার আমি একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে আমি কী খাই তোমরা অনেকেই জানতে চেয়েছিলে সেদিন। ব্রেকফাস্টে এই আমার রেডি ওটস, চিয়া সিডস আর দই। এটা আমার খেতে বেশ ভালো লাগে। কখনো কখনো আমি এটার মধ্যে একটু দুধ অ্যাড করি, বাট বেশিরভাগ সময়টাই অ্যাড না করার চেষ্টা করি। আজকে একটু দুধ অ্যাড করেছিলাম। তো যাই হোক, এবার আমি গল্প করতে করতে আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর ব্রেকফাস্টের সঙ্গে আমি খুব বেশি পরিমাণে জল খাই না। ব্রেকফাস্টটা শেষ করার পর তারপর আমি জল খাই। যাই হোক, এখন আমি ওটস, দই আর চিয়া সিড সব কিছুকে ভালো করে মিক্সচার করে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্রেকফাস্টটা করছি। অ্যাকচুয়ালি আমাদের প্যান্ট্রিটাই ছোটো হলো, এখানে আমরা অনেকে একসঙ্গে বসে ব্রেকফাস্ট করি, যেটা আমার ভীষণ ভালো লাগে। সবাই মিলে গল্প করতে করতে কখন টাইম কেটে যায়। এবার আমার ডেস্কে এই যে সবসময় ডিটক্স ওয়াটার আর পমগ্রেনেট জুস থাকে। এবার কিছুক্ষণ পরে আমার ভীষণ গরম লাগছিল জন্য আমি, স্যার আর আমার এক কলিগ সোমনাথ দা, আমরা চলে গেছিলাম আখের রস খেতে। এই যে সোমনাথ দা, এই হচ্ছে আমার কলিগ, সিনিয়রও বলতে পারো। আমাকে ভীষণভাবে হেল্প করে আমার সব কাজে। তো আমরা দুজনেই চলে গেছিলাম। আমাকে বলছিল তুই ব্লগ করছিস, তো আমাকেও তোর ব্লগের মধ্যে নিয়ে নে, তাহলে আমিও তোর সাথে সাথে ফেমাস হয়ে যাব। তো যাই হোক, আমরা এবার পৌঁছে গেছি আখের রসের দোকানে। তো এখানে আমরা একটু চিয়ার্স করে নিয়ে আখের রসটা টেস্ট করে নিলাম। আখের রস ওয়াজ ওয়াও। এই দোকানটা
ছিল রবীন্দ্র সরোবরে। এরপর আবার খানিকটা কাজ করে নিয়ে আমি দুপুরবেলা একটু ম্যাগি বানিয়েছিলাম। একদম টেনশন করো না, আমি ময়দার ম্যাগি খাই না, এটা আটা ম্যাগি। তাও এই এতটা ম্যাগি আমি খাইনি, সোমনাথদা আর আমি একসঙ্গে শেয়ার করে খাই। তো এটা আমার আর সোমনাথদার লাঞ্চ ছিল। তো এখানে ম্যাগি দেখতে পাচ্ছ, আমি জাস্ট 2 স্পুন, তার বেশি নয়। তো যাই হোক, এখানে ম্যাগি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এই যে তার পাশের যে ছোটো বোলটা, এটাতে আমার খাবার রেডি হচ্ছে। এখানে কি আছে, এখানে আছে দই আর চিয়া সিডস, যেটা আমার খুব ভালো লাগে খেতে। যাই হোক, এই ম্যাগি আর এই চিয়া সিডস, এই দুটো জিনিস একসঙ্গে খেয়ে নিয়ে আমি আবার একটু ইভিনিং ওয়াক করতে, এই বাবা ইভিনিং ওয়াক করতে বেরিয়ে গিয়ে আমার সঙ্গে দেখা হয়েছিল লুচি। ওর নাম হচ্ছে লুচি, মাঝে মধ্যেই আমার সঙ্গে দেখা হয়। ভীষণ কিউট কিউট একটা ফার বেবি। ও আমাকে দেখলেই এত আদর খায়। এরপরে ওর আন্টি ওকে ডাকছে বাড়ি যাওয়ার জন্য, কিছুতেই যাবে না, ও আমার সঙ্গে আমার বাড়িতে যাবে। যাই হোক, ওর গায়ে প্রচুর ফার ছিল জন্য আমার গায়ে একটু একটু ফার ছিল, আমি সেটা ঝেড়ে নিলাম। তারপর অফিসে এসে আবার একটু কাজ করে আমি আবার বেরিয়ে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যখন যাব সেই সময় আমার আরেক কলিগ শ্রীকান্ত, ওর সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা, ভালো কথা মনে পড়েছে ওকে দেখে, ও আমাকে একটা খুব সুন্দর জিনিস গিফট করেছে, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আমরা চলে এসেছি লিফটে। এই যে সোমনাথদা সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছে, এখানে আমি, সোমনাথদা, অর্চিত আর শ্রীকান্ত ছিলাম। আমি বাড়ির উদ্দেশ্যেই বেরোচ্ছিলাম, হঠাৎ করে ওরা আমাকে জোর করে বললো, কি এত তাড়াতাড়ি বাড়ি যাবি, চল ফুচকা খাই। ব্যাস, আমিও চললাম ফুচকা খেতে। যদিও এটা আমার জন্য খাওয়া একদমই ঠিক নয়, তাও চলে এসেছি ফুচকার দোকানে। এই কাকুটা জাস্ট বাও ফুচকা বানায়। ব্যাস, ফুচকার বাটি হাতে নিয়ে আমি তো রেডি। এবার কাকুটা আমাকে ফুচকা দেবে। জাস্ট দেখো আমি কীভাবে ফুচকা খাই। আমি একদম বড় বড় ফুচকাগুলো খেতেই পারি না, আমার ভীষণ কষ্ট হয়। যাই হোক, তাও দিয়েছে। আমি এইসব ফুচকা টুচকা খাচ্ছি এখন। এত স্পাইসি জিনিস খাওয়াটা আমি জানি ঠিক না, তার মধ্যে এই গরমের মধ্যে ওই যে আমি কাকুটাকে বলছিলাম, এত বড় বড় ফুচকা আমাকে প্লিজ দিও না, একটু ছোটো ফুচকা দাও। যাই হোক, কাকু দিয়ে দিয়েছে। এবার আমি রওনা দিচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। তোমরা তো সবাই এতক্ষণে বুঝেই গেছো আমি কীভাবে বাড়ি যাব। আবার একটু হেঁটে, তারপরে মেট্রোতে, তারপরে ট্রেনে, আর তারপরে অটোতে। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছি এবার মেট্রো স্টেশনের দিকে। অলমোস্ট পৌঁছেও গেছি মেট্রো স্টেশনের দিকে। মেট্রো স্টেশনে পৌঁছে এবার আমি ওয়েট করছিলাম মেট্রোর জন্য। যাই হোক, এখানেই নামার ওঠাটাতে না আমার ভীষণ ইরিটেশন হয়। এই সাবওয়ে দিয়ে একবার নামো, এই সাবওয়ে দিয়ে একবার ওঠো, এটা আমার জন্য ভীষণ ইরিটেটিং। যাই হোক, পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে কার্ড পাঞ্চ করে আমি ঢুকে গেছি। যাই হোক, এই স্টেশনটাতে স্পেসিফিক্যালি এসকালেটার থাকায় আর সিঁড়ি ভাঙতে হয় না। মেট্রো চলে এসছে, আমি অলরেডি মেট্রোতে বসেও গেছি। বসে তোমাদের জন্য একটু পোজ দিচ্ছিলাম। এবার মেট্রো করে পৌঁছেও গেছি বাড়ির উদ্দেশ্যে। মেট্রোর এসকালেটার করে নেমে গেলাম। আবার এরপরে লোকাল ট্রেনে করে যেই আমার স্টেশনে নেমেছি, সেই দেখি যে রাজীব আমার জন্য ওয়েট করছে। যাই হোক, আমি আরও একসঙ্গে টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার একটা জিনিস দেখো, এই যে চাঁদটা, ও ইট ওয়াজ লাইক ওয়াও। যাই হোক, আমরা তারপরে পৌঁছে গেছি বাড়িতে। এই যে দৌড়াত্ম শুরু হয়ে গেছে। আমার ছেলে আমাকে আর পাপাকে একসঙ্গে দেখে লাফালাফি শুরু করে দিয়েছে। যাই হোক, এবার বাড়িতে এসে একটু রিল্যাক্স করে নিয়ে মা আমাকে একটু গরম জল আর একটু গ্রিন টি করে দিচ্ছিলো, যেটা আমি চিয়া সিডস দিয়ে খাই। এটাই ছিল আজকের মতন। আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম গিফটটা দেখাবো, শ্রীকান্ত গেছিলো গ্যাংটক, ওখান থেকে আমার জন্য এটা এনেছে। যাই হোক, আমি আস্তে আস্তে এই চিয়া সিডস আর গ্রিন টিটা কমপ্লিট করছি। তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখো এবং দেখে আমাকে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগছে। এবার আমি আস্তে আস্তে এই গ্রিন টিটা কমপ্লিট করব, আর তারপর রাতে আমি বেশিরভাগ দিনই ডিনারটা স্কিপ করি। তো এরকমই থাকে আমার প্রত্যেকটা দিনটা। দেখে সবাই জানিও কেমন লাগলো।